আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেরিয়েবল টাইপ সম্পর্কে। আমরা ডাটা ল্যাঙ্গুয়েজে 3 ধরনের টাইপ অফ ভেরিয়েবল দেখতে পারবো। তাদের মধ্যে প্রথম টাইপটা হলো লোকাল ভেরিয়েবল, সেকেন্ড হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং 3 নম্বরে হলো ক্লাস স্ট্যাটিক টাইপ ভেরিয়েবল। ডাটা ল্যাঙ্গুয়েজে আপনারা 3 ধরনের ভেরিয়েবল দেখতে পারবেন। প্রথমে আসি আমরা লোকাল ভেরিয়েবল। এখানে আমি একটা এক্সাম্পল আপনাদের জন্য রেখেছি। ভেরিয়েবল টাইপ নামে একটা ক্লাস নিয়েছি, এখানে স্ট্রিং নেম এবং ইন্টিজার আইডি দিয়েছি। আবার এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক স্ট্রিং ইউনিভার্সিটি নেম রেখেছি। প্রথমে আসেন ভেরিয়েবল টাইপ। এখানে যখন আমি স্ট্রিং এন এবং ইন্টিজার আই দিয়েছি এবং একটা কার্লি ব্রেস দিয়েছি, এটা হলো আমার একটা সাপোজ কনস্ট্রাক্টর। আপনারা অলরেডি জানেন কনস্ট্রাক্টর কীভাবে ডিক্লেয়ার করতে হয়। এখানে আমি যে স্ট্রিং এন দিয়েছি এটা হলো একটা লোকাল ভেরিয়েবল। তাহলে লোকাল ভেরিয়েবল যদি আমি একটু সংজ্ঞাটা বলি, এ ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার ইনসাইড দ্য মেথড অর কনস্ট্রাক্টর ইজ কল্ড লোকাল ভেরিয়েবল। যখনই আমি একটা মেথড অথবা একটা কনস্ট্রাক্টরের ভিতরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হলো আমাদের লোকাল ভেরিয়েবল। তাহলে লোকাল ভেরিয়েবল আমাদের কি, স্ট্রিং এন সেটা আমাদের লোকাল ভেরিয়েবল এবং ইন্টিজার আই সেটা আমাদের একটা লোকাল ভেরিয়েবল, কারণ আমি এটা একটা মেথডের প্যারামিটারে ব্যবহার করেছি, একটা কনস্ট্রাক্টর প্যারামিটারে বডিতে ব্যবহার করেছি। এই ভেরিয়েবলগুলো কিন্তু আমরা চাইলে আমাদের ক্লাসের অন্য কোথাও জায়গায় ব্যবহার করতে পারবো না, কারণ তাদের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো যে প্রথম কালিব্রেটস থেকে এবং সেকেন্ড কালিব্রেটস পর্যন্ত আমরা চাইলে এই বডির ভিতরে এই ভেরিয়েবলগুলো ইউজ করতে পারবো। সেকেন্ডে আসেন ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলের সংজ্ঞাটা হলো এ ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার ইনসাইড দ্য ক্লাস বাট আউটসাইড এনি ম্যাথ দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। ভেরিয়েবলটা আমরা কোথায় ডিক্লেয়ার করতে হবে? আমাদের ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করতে হবে, কোনো মেথড অথবা কোনো কনস্ট্রাক্টরের ভিতরে কিন্তু ডিক্লেয়ার করতে পারবো না। সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে স্ট্রিং নেম এবং ইন্টিজার আইডিটা কোথায় ব্যবহার করেছি, আমরা একটা ক্লাসের ভিতরে ব্যবহার করেছি। আমাদের ক্লাসের নামটা হলো ভেরিয়েবল টাইপ, কিন্তু আমরা এখানে কোনো মেথড অথবা কোনো কনস্ট্রাক্টরের মধ্যে ব্যবহার করি নাই। তাহলে আরেকটা যেটা হলো মেইন কি পয়েন্টটা, সেটা হলো ইট ইজ নট ডিক্লেয়ার অ্যাজ এ স্ট্যাটিক, কারণ আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কখনো স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। ইনস্ট্যান্স ভেরিয়েবল হলো স্ট্রিং নেম এবং ইন্টিজার আইডি, এই দুটো হলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। কারণ এই দুইটা ভেরিয়েবল আমরা কোথায় ব্যবহার করেছি? ক্লাসের মধ্যে ব্যবহার করেছি, আউটসাইড অফ মেথডের বাইরে কিন্তু আমরা একটা ব্যবহার করেছি, সেই জন্য এই দুইটা হলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখন সর্বশেষ আমরা কথা বলবো ক্লাস স্ট্যাটিক টাইপ ভেরিয়েবল। এখন স্ট্যাটিক টাইপ ভেরিয়েবলের সংজ্ঞাটা যদি একটু দেখি, এই ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ স্ট্যাটিক ইজ কল্ড স্ট্যাটিক অর ক্লাস ভেরিয়েবল। আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটাকে ক্লাস ভেরিয়েবল হিসেবে ডাকতে পারি, কারণ এই ভেরিয়েবলের সম্পর্কটা হলো ক্লাসের সাথে। এটা কোনো আপনার অবজেক্টের সাথে সম্পর্ক না, সরাসরি সেই রিলেটেড ক্লাসের সাথে। স্ট্যাটিক ভেরিয়েবল আমরা তখনই ডিক্লেয়ার করব যখনই কোনো একটা প্রপার্টি আমাদের কমন হবে, যেটা সবাই ব্যবহার করতে পারবে, যেটা সবার জন্য মানে উন্মুক্ত। আমরা যেটা জানি অধিকার সবার জন্য সমান, আইন সবার জন্য সমান, তেমনি স্ট্যাটিক ভেরিয়েবলটা কিন্তু সবার জন্য সমান, সেটা চাইলে সবাই ব্যবহার করতে পারবে। তার ক্লাসে যতজন মেম্বার থাকবে, যতগুলো প্রপার্টি থাকবে, চাইলে সবাই কিন্তু এই স্ট্যাটিক ভেরিয়েবলের কিন্তু মালিক। যদি আমি এক কথায় বলি, ইট ক্যান নট বি ডিক্লেয়ার অ্যাজ এ লোকাল ভেরিয়েবল। আমরা চাইলে কখনো লোকাল ভেরিয়েবল হিসাবে স্ট্যাটিক ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারবো না। লোকাল ভেরিয়েবলকে এখানে স্ট্রিং এন এবং ইন্টিজার আইডি এই দুটো হলো আমাদের লোকাল ভেরিয়েবল, কারণ এর ভেরিয়েট হলো আমাদের সর্বোচ্চ আমাদের কনস্ট্রাক্টরের ভিতর পর্যন্ত। আমরা চাইলে কখনো এদেরকে এখানে আমরা স্ট্যাটিক এন অথবা স্ট্যাটিক ইন্টিজার আইডি এইগুলো লিখতে পারবো না, এতে করে আমাদের এরর আসবে। যদি আমি এখানে বলি তাহলে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলটা হলো, স্ট্যাটিক ভেরিয়েবলটা চেনার উপায় হলো যে তার সামনে প্রথমত স্ট্যাটিক কিওয়ার্ডটা লেখা থাকবে, দেন আদারওয়াইজ লেখা থাকবে। ক্লিয়ার? একটা থিওরিক্যাল পার্টে একটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম কীভাবে স্ট্যাটিক ভেরিয়েবলটা কাজ করে। এখন যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা ক্লিয়ারভাবে বলি তাহলে আর একটু সুন্দরভাবে বুঝতে পারবেন। সেজন্য এখানে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্রোগ্রাম করে রেখেছি, এটা নিয়ে অলরেডি আপনারা কনস্ট্রাক্টর ভিডিও দেখে থাকবেন। কনস্ট্রাক্টর আমি সেম এক্সাম্পলটা নিয়েছি। এখানে স্ট্রিং এন এবং ইন্টিজার আইডি নামে যে আমি দুইটা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এদের কাজ হলো জাস্ট এই মেথড পর্যন্ত। ক্লিয়ার? এই মেথড পর্যন্ত এরা কাজ করবে। আমি যদি চাই যে আমার এখানে সাপোজ আমি এখান থেকে এটাকে কমেন্ট করে দিচ্ছি এবং এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, এটাকেও কমেন্ট করে দিচ্ছি,
এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এখন আমি যদি চাই যে এই ভেরিয়েবলটাকে, এই যে নেম ভেরিয়েবলটাকে আমি আমার এই কনস্ট্রাক্টরের বাইরে ইউজ করব, এখানে আমি কিছু ভ্যালু রাখবো, আমি চাইলে কিন্তু সেই জিনিসটা করতে পারবো না। কারণ কেন করতে পারবো না, এটা হলো একটা লোকাল ভেরিয়েবলের দূরত্ব জাস্ট এর ভিতরে। কিন্তু আমি যদি এখানে কাজ করি, নেম রাখতে চাই, এই যে নেম সাথে সাথে আমার কিন্তু এখানে চলে এসেছে, কারণ নেম এখানে আমি চাইলে রাখতে পারবো। যেমন এখানে আমি চাইলে কিন্তু নেমটাকে রাখতে পারতেছি। কেন রাখতে পারছি, কারণ এটা হলো একটা লোকাল ভেরিয়েবল, এই জন্য আমি লোকালি এর ভিতরে কাজ করতে পারতেছি, কিন্তু এখানে আমি কাজ করতে পারবো না। প্রথমত এটার এক্সাম্পলটা আপনি দেখে নিলে। এখন আসে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য জাস্ট স্ট্রিং এবং নেম ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি। এখন ইনস্ট্যান্স ভেরিয়েবলটা চাইলে আমরা এই প্রথম প্যারেন্থেসিস থেকে এবং সর্বশেষ প্যারেন্থেসিস পর্যন্ত এখান পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, কারণ এটা হলো আমাদের ক্লাসের যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। এই প্রপার্টিটা ক্লাসের সবাই ব্যবহার করতে পারবে, এটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে। যদি আমি চাই যে এই মেথডের ভিতরে আমি কনস্ট্রাক্টরের ভিতরে আমি ব্যবহার করবো, তাহলে সম্ভব, কারণ এখানে আমি এই নেমে যদি আমি যখনই কার্সরটা নিয়ে কন্ট্রোল টিপ দেবো সাথে সাথে এখানে চলে আসবো, কারণ এটা হলো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখানে আমি কিন্তু রাখতে পারতেছি, এখানেও সেম আমি এই কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু রাখতে পারবো, কারণ এটা হলো যে সবাই অ্যাক্সেস করতে পারবো, কারণ এর রেঞ্জ হলো এইখান থেকে এখান পর্যন্ত পুরো ফুল ক্লাসের রেঞ্জ। তাহলে আপনারা বুঝতে পারলেন জিনিসটা। এবং স্ট্যাটিকটা চেনার উপায় হলো, স্ট্যাটিক ভেরিয়েবলটা আমরা এখানে কীভাবে ডিক্লেয়ার করেছি, স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে এবং স্ট্রিং ইউনিভার্সিটি নেম ঢাকা ইউনিভার্সিটি আমরা দিয়েছি, কারণ এই টিচার সবগুলাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির, কারণ তাদের কমন একটা সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটি। আপনি যদি চিন্তা করেন নেম কিন্তু একজনের নাম এক এক রকম হবে, নেম কিন্তু আপনার কনস্ট্যান্ট না, অথবা নেম আপনার স্ট্যাটিক হবে না, কারণ করিম, রহিম, জামাল অনেকের নামই আছে, সেক্ষেত্রে এই যে সবার ডিফারেন্ট এবং সবার নাম্বারও ডিফারেন্ট হবে, কিন্তু সবার তো একটা ইউনিভার্সিটির নেমটা তো কমন থাকবে, সেই জন্য আমরা ইউনিভার্সিটির নেমটাকে আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করেছি। এখন আমি যদি এখানে সবগুলো জিনিস নিয়ে কথা বলে কাজ করি, সেজন্য দেখেন ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল করার জন্য আমাদের অবশ্যই অবজেক্ট তৈরি হবে। আমরা এখানে অবজেক্ট বার টিসি নামে একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এখানে আমরা টিচার ক্লাসটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম, কল করলাম। এখন টিচার ক্লাসটাকে যখনই আমরা কল করলাম, তাহলে দেখেন এখানে টিচার ক্লাসের মধ্যে কিন্তু দুইটা লোকাল ভেরিয়েবল আছে, একটা হলো যে নেম, একটা হলো যে আইডি। দুইটা লোকাল ভেরিয়েবল আমরা এখানে পাস করতে হবে। লোকাল ভেরিয়েবল নেম দিয়ে দিচ্ছি আমরা এখানে, এবং আইডি স্ট্রিং টাইপের, সেক্ষেত্রে আমরা দিচ্ছি 101 একটা আইডি এখানে আমরা পাস করেছি। যদি আমরা প্রোগ্রামটাকে এখানে সুন্দরভাবে রান করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট হিসাবে নেম চলে এসেছে এবং আইডিটা চলে এসেছে। এখানে জনটা এসেছে, সেটা হলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল, কারণ এই ভেরিয়েবলটার রেঞ্জটা এখান পর্যন্ত আছে, পুরো অল থাকবে এই ক্লাসে, সেই জন্য এখানে এটা এসেছে। এখন আসেন আমরা কি ব্যবহার করব, এখানে আমরা আসলে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল করব। ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল করার জন্য আমাদের অবজেক্টটাকে তৈরি করতে এবং ডট চিহ্ন দিয়ে জাস্ট নেমটাকে আমরা যখনই কল করবো তখনই সেটা চলে আসবে, কারণ এর জন্য আমাদের কল করা লাগবে এবং অবজেক্ট তৈরি করা লাগবে। দেখতে পাচ্ছেন অবজেক্টটা আমরা তৈরি করেছি। এখন আমরা যখন স্ট্যাটিক ভেরিয়েবলকে, আমি বলছি এটা ক্লাসের সাথে রিলেটেড, সেক্ষেত্রে স্ট্যাটিক ভেরিয়েবলকে কল করার জন্য আসলে কোনো অবজেক্ট তৈরি করা হয় না, যেমন কনস্ট্রাক্টরকে কল করার জন্য কোনো অবজেক্ট তৈরি করা প্রয়োজন হয় না, তেমনি স্ট্যাটিক ভেরিয়েবলকে কল করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। যদি আমি এখানে ডট দিয়ে ইনস্ট্যান্স এই যে ইউনিভার্সিটি নেমটাকে কল করি, সেক্ষেত্রে সুন্দরভাবে ইউনিভার্সিটি নেমটা চলে আসবে, কারণ এটা স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল। তার সম্পর্ক হলো ক্লাসের সাথে, তার সম্পর্ক কোনো আসলে লোকাল কোনো ভেরিয়েবলের সাথে অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবলের সাথে না। এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা রান হয়ে যাবে, কারণ আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে প্রোগ্রামটাকে দিয়ে দিচ্ছি এবং টিচার ইউনিভার্সিটিটাকে আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে দিয়ে দিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটাকে আবারও রান করি, তাহলে দেখেন এখানে ডিকে চলে এসেছে, কারণ সবার নেম ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কীভাবে লোকাল ভেরিয়েবল কাজ করে, ইনস্ট্যান্স ভেরিয়েবল কাজ করে এবং স্ট্যাটিক ভেরিয়েবল কীভাবে কাজ করে, কোনটাকে আমরা কীভাবে ডাকবো, এবং ডাকার সাথে সাথে আপনার মাথায় যখন কাজ করবে যেটা লোকাল ভেরিয়েবল, তার মানে এর কাজ হলো মেথড, এবং কনস্ট্রাক্টরের ভিতরে এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, এর কাজ হলো অনলি ক্লাসের ভিতরে, এবং স্ট্যাটিক ভেরিয়েবল এর কাজ হলো ফুল ক্লাসের মধ্যে এবং এর সম্পর্কটা হলো সরাসরি ক্লাসের সাথে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।